আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম। আইএমএফ এবং বিশ্বব্যাংকের যেই সভা হয় সেই সভার মধ্যে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হলেও এটি কিন্তু মূল সভা নয়। সাধারণত অক্টোবরের দিকে মূল সভাটি অনুষ্ঠিত হয়। এটি স্প্রিং মিটিং। সবসময় প্রতি বছর এই সময়ে যে সভাটি হয় সেই সময়ে কিন্তু এই সভাটি এতটা গুরুত্ব বহন করে না যতটা এবছর বহন করছে। বিশেষ করে বিশ্বব্যাপী যে তেল সংকট, সেই তেল সংকটের কারণে অর্থনৈতিক যে মন্দা তৈরি হয়েছে বিভিন্ন দেশে, যে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম দ্বিগুণ থেকে তিনগুণও হয়ে গেছে। অনেক জায়গা তেলের কারণে মোটামুটি বন্ধ হয়ে গেছে। ফলে এই সংকট উত্তরণে বিশ্বব্যাংক এবং আইএমএফের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়িয়েছে, যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছিল এবং পরবর্তীতে নতুন নির্বাচিত সরকার এসেছে, ফলে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ। এই মুহূর্তেই যে বিশ্বের যে সংকট, এই সংকট উত্তরণে বাংলাদেশকে কী পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপগুলো এখানে উল্লেখ করেছে এই বাংলাদেশের প্রতিনিধি দল। এখানে অর্থমন্ত্রী এসেছেন এবং 11 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষ থেকে এখানে এসেছেন এবং তারা এই সংকট মোকাবেলায় তারা কি করতে পারেন এবং সেখান থেকে কি সহায়তা পেতে পারেন সেই বিষয়ে তারা জানিয়েছেন। অবশ্যই তারা সামনে এই বিষয়ে সহায়তা পাবেন। তবে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই সময়ে তারা রাজস্ব এবং ব্যাংকিং খাতে যেই ধরনের শর্তগুলো দিয়েছিল বাংলাদেশের এই সব খাতে যে উন্নয়নের জন্য, সেই আইএমএফের সেই শর্তগুলো এখনও পূরণ হয়নি বলে সেই ঋণের সেই সময়ে যে শর্ত ছিল সেই শর্তের ঋণের বরাদ্দ কিন্তু তারা পাচ্ছে না। $5.5 বিলিয়ন যে ঋণ দেওয়ার কথা ছিল, সেটার কিস্তি জুন মাসে দেওয়ার কথা ছিল, সেটি পাচ্ছে না। তবে এই যে অর্থনৈতিক সংকট, সেটি উত্তরণের জন্য যেই সহায়তা সেটি তারা পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। তো এই ছিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের স্প্রিং মিটিং থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য।